নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনিরের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রসুন পেঁয়াজ ও আদা ছাড়া নিরামিষ পনিরের রেসিপিটি। রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ পনির তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির। সবার প্রথমে পনির চৌকো করে কেটে নেব। পনির চৌকো করে কেটে নিয়েছি। সবার প্রথমে পনির ভেজে নেব। তিন চামচ রিফাইন অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ। এভাবে পনির ভাজলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পনির আমি হালকা করে ভেজে নেব। পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। হালকা করে পনির ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করব না। পনিরের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 মুঠো ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদাম। চিনেবাদামের পরিবর্তে আপনারা কাজুরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ পোস্ত। 2-3 বার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর এতে অ্যাড করব একটা বড় সাইজের টমেটো। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করে বেটে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলা আমি বেটে নিয়েছি। পনির ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, মৌরি ও কাঁচি মেথি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি আর হলুদের ব্যবহার করলাম না।
আপনারা চাইলে পরিমাণ মতো হলুদের ব্যবহারও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লাগছে লাল লঙ্কা বাটা। এর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। মশলার সাথে মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব টক দই। এখানে আমি 4 চামচ মতো অ্যাড করলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পনির। গ্রেভির সাথে পনির বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে পনির আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। এতে মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স আসবে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। আর লাগছে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। যদি আপনাদের কাছে কাসুরি মেথি না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। ঘিও ব্যবহার করতে পারেন। আমি আর ঘি ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।